গোটা বাঁধাকপি রান্না করব। ওটা বাঁধাকপিটা কেটে নিচ্ছি। অনেক দিন ধরেই বাঁধাকপিটা পড়েছিল জানো তো, ভাবছি কী করবো তাই ভাবছি আজকে বাঁধাকপিটা রান্না করি। এই যে দেখো বাঁধাকপিটা আমি 4 ফালি করে নেবো। বাঁধাকপিগুলো আমি যে 4 ফালি করেছি সেই বাঁধাকপিগুলো আমি দড়ি দিয়ে আজকে বেঁধে নিই ভালো করে, যাতে বাঁধাকপিগুলো সিদ্ধ করতে গেলে খুলে না যায়। তোমরা যেরকম পারবে সেরকম ভালো করে দড়িটা দিয়ে ভালো করে বেঁধে নেবে। সুতোটা দেখো ভালো করে পেঁচিয়ে নিচ্ছি গায়ে, যাতে না খুলে যায় বাঁধাকপির পাতাগুলো। কাপড় জামা সেলাই করার যেই সুতোগুলো হয় সেই সুতোটাই আমি নিয়েছি। এই যে দেখো, এবার যেই সুতোটা এক্সট্রা ছিল সেই সুতোটা দিয়ে আমি মুখটা ভালো করে বেঁধে দিচ্ছি। এই যে দেখো, একটা তো তোমাদেরকে দেখালাম, এই করে আমি 4টে একসাথে সুতো দিয়ে বেঁধে নিয়েছি। এগুলো আমি জলে এবার সিদ্ধ করে নেব। গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি, কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি। এবার আমি অল্প করে নুন দিয়ে দেবো, দিয়ে যেই বাঁধাকপিটা আমি দড়ি দিয়ে বেঁধে রেখেছিলাম সেই বাঁধাকপিগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। জলটা ভালো করে ফুটে গেছে, এদিকে বাঁধাকপিটা আমার সিদ্ধ হয়ে গেছে। বাঁধাকপিটা আমি তুলে নেব, নিয়ে বাঁধাকপির জন্য কি কি মশলা লাগছে তোমার দেখাচ্ছি আমি। বাঁধাকপিটা করার জন্য আমি মশলাগুলো আগে করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা জিরে, আর এদিকে গোটা ধনে দিয়ে দিলাম। তো এটা পেস্ট করে নিই। তারপরে এই যে দেখো আদা রসুন এদিকে জলের মধ্যে দেওয়া আছে। আদা রসুন আর পেঁয়াজটা একসাথে আমি পেস্ট করে নেব। আগে এই মশলাটা আমি পেস্ট করে নিই। এদিকে তো কড়াতে আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বাঁধাকপিগুলো ভেজে নেব। যে বাঁধাকপিগুলো সিদ্ধ করে রেখেছিলাম ভালো করে এপিট ওপিট উল্টে ভালো করে ভেজে নেবো বাঁধাকপিগুলো দেখো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। বাঁধাকপিগুলো এবার আমি তুলে নেবো এক করে। দেখো কত সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি বাঁধাকপিগুলো। এবার এর মধ্যে 2টো তেজপাতা আমি দিয়ে দিচ্ছি। 2টো তেজপাতা দিয়ে দিলাম, আর অল্প করে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিলাম, অল্প করে নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা ভালো করে মজে যায়, আর অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। টমেটো ভাজার সময় চিনিটা দিলে কালারটা ভালো চলে আসে। টমেটোটা ভালো করে মজে গেছে, এবার দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ বাটা। আদা রসুন পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা কেটে যায়। এদিকে মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি অল্প করে হলুদ দিয়ে দেবো। ধনে জিরে আর শুকনো লঙ্কা বাটাটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমার এদিকে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। এদিকে অল্প করে আমি জল দিয়ে দিয়েছি। এদিকে জলটা আমার ভালো করে ফুটে গেছে, আর এই যে ভাজা বাঁধাকপিগুলো আমি এবার দিয়ে দিচ্ছি। এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়।
বাঁধাকপির গ্যাসটা আমি একদম পুরো কম আঁচে রেখেছিলাম। এই যে ঢাকাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর কত সুন্দর মাখা মাখা হয়ে গেছে। বাঁধাকপি রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতন টাটা।